Jaya Kunja Bihari. Jaya Radha Madhava. Jaya Kunja Bihari. Jaya Gopi Janavallabha. Jaya Girivaradhari. Jaya Gopi Jaya Gopi Janavallabha. Jaya Yashodanandana Jaya Janaranjana Yashodanandana Jaya Janaranjana Yamuna Tiravanachari Yamuna Tiravanachari Jaya Radha Madhava Jaya Sundari Hari Jaya Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Jaya Radha Madhava, Jaya Radha Jaya Guranitai, Panchatattva Guranitai. Jaya Jaya Prabhu, Jaya Gurudev,
निताय गौर हरि हरि निताय गौर हरि गौर प्रमानंद ओम ज्ञानम तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय प्रबोधायिने गौरकथाधामुदाय नगरग्रामकारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशोत्तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् मूखं करोति वाचालं गंगं लङ्घयते गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले शयनरूपकदामयं ददाति शिवदन्तिं नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत शिवया भगवती रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्ति हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे विष्णु সকল কে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান অমৃত সংঘ কৃষ্ণ নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কি ক্লাস হবে বলেন? চৈতন্য ভগবত কারেন্ট নেই। চৈতন্য চরিতামৃত হতে পারে, ভাগবতম হতে পারে, গীতা হতে পারে। কি শুনবেন বলেন? কি লীলা শুনবেন? যৌবন লীলা, বাচ্চা ছেলের লীলা, বুড়ো বয়সের লীলা, চলে যাওয়া লীলা, পুরীর লীলা, নবদ্বীপ লীলা, কি লীলা? বৃন্দাবন লীলা উন্নত কম। সেটা বড় বয়সে। কৈশোর লীলা হবে, মহাপ্রভুর কৈশোর লীলা। যখন মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিতের সাথে তর্কযুদ্ধে লেগেছিলেন এবং দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন একজন সেই ধরনের ব্যক্তিত্ব যিনি তখনকালকার দিনে একজন বড় পণ্ডিত, কেউ তাকে হারাতে পারত না। বুঝা গেল? কেউ তাকে হারাতে পারত না, একজন বড় পণ্ডিত ছিলেন। তো সেরকম একজন পণ্ডিতকে কিভাবে তিনি হারালেন আমরা সেটা যে শুনতে পারি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ।
জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমতা গৃহ আশ্রম লক্ষ অর্চিত অথবাক দিব্যাদিশম জয় জয় চলত। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কৈশোর বয়স জয়যুক্ত হন, তখন লক্ষ্মী ও সরস্বতী দেবী উভয়ই তার আরাধনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার গৃহে অর্চনা করেছিলেন এবং দিগ্বিজয়ীকে পরাস্ত করার ফলে লক্ষ্মী দেবী তাকে অর্চনা করেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন লক্ষ্মী এবং সরস্বতী উভয়েরই পতি বা প্রভু, তাই আমি আমার প্রণতি নিবেদন করি। এই তো কৈশোর লীলার সূত্র অনুবন্ধ, শিষ্যগণ পড়াইতে করিলা আরম্ভ। শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন। মহাপ্রভু কি করতে আরম্ভ করলেন? টিউশনি পড়াতে আরম্ভ করেছে। এখন যেমন ছেলেরা টিউশনি পড়ায়, মহাপ্রভু ওরকম টিউশনি পড়াচ্ছেন। আর এত সুন্দর টিউশনিতে উনি ক্লাস দেন, লোককে বোঝান যে ওনার টোল সবসময় ভর্তি থাকে। শত শত ছাত্র তার কাছে এই শিক্ষা গ্রহণ করার জন্য আসেন। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায়ে পরাজয়, বিনয়ী ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। সমস্ত পণ্ডিতদের সব রকম শাস্ত্র আলোচনায় তিনি পরাজিত করেছিলেন, তবু তার বিনীত ব্যবহারের জন্য পরাজিত হওয়া সত্ত্বেও কেউ দুঃখ অনুভব করেনি। বিবিধ ঔদ্ধত্য করে শিষ্যগণ সঙ্গে, জাহ্নবীতে জল খেলি করে নানা রঙে। কারণ শিষ্যদের নিয়ে তিনি পড়াশোনা শেষ হলে একটা ভালো অ্যাডভান্টেজ ছিল কি, সবাইকে নিয়ে গঙ্গায় চান করতে নেওয়া করতে। কতদিন কইল প্রভু অঙ্গেতে গমন, যাহা যায় তাহা লয় নাম সংকীর্তন। আর কিছুদিন মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং সেখানে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন। বিদ্যার প্রভাব দেখি চমকিত চিতে, শত শত পড়ুয়া আসি লাগিল পড়িতে। সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নাড়ে সাধ্য সাধন। তো তিনি একবার বাংলাদেশে গেছিলেন এবং বাংলাদেশে গিয়ে তিনি যখন তার এরকম কোচিং ক্লাস খুলেছিলেন, তখন শত শত পড়ুয়া তার কাছে টিউশনি নিতে এসেছিল। এবং সেই বাংলাদেশে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল তপন মিশ্র। তো সেই তপন মিশ্র কোনটা সাধ্য আর কোনটা সাধন এইটা নিরূপণ করতে পারেনি। সে যার জন্য মহাপ্রভুর শরণাগত হয়েছে। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। কেউ যদি বইয়ের পোকার মতো বহু গ্রন্থ বহু শাস্ত্র পাঠ করে, বহু ভাষ্য শ্রবণ করে এবং বহু মানুষের নির্দেশ গ্রহণ করে, তাহলে তার চিত্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে নির্ণয় করতে পারে না। স্বপ্নে এক বিপ্র কহে শুনহ তপন, নিমাই পণ্ডিত পাশে করহ গমন। তেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর তেহা নাহিক সংশয়। একদিন এই তপন মিশ্র রাত্রে স্বপ্ন দেখলেন। কেউ যেন তাকে স্বপ্নে বলছেন, আরে তপন, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই গ্রামেতে নিমাই পণ্ডিত এসেছেন। তোমার মনের মধ্যে যে ভাব, সাধ্য কি সাধন কি, উনি সেটাকে পরিষ্কার করে বলতে পারবেন। স্বপ্ন দেখি মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কহিল নিবেদনে। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন করো উপদেশ দিল। সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে জীবনের উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা সম্বন্ধে উপদেশ দিয়ে নাম সংকীর্তন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেন। বুঝতে পেরেছেন? একটা জায়গাতে না, সাধ্য সাধন তত্ত্ব মিলিবে সকল, হরিনাম করিলেই মিলিবে সকল। আমরা যদি হরিনাম করি, সাধ্য সাধন সব তত্ত্ব অলরেডি আমাদের মিলে যাবে। কিন্তু সেই হরিনামটা করতে হবে কিভাবে? না, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা এই যে জেলা সম্মেলনে যারা যারা গেছিলাম, ভক্তি বিজয় মহারাজ খুব সুন্দর কথা বললেন যে এই যে ভাগবত আসতে চলেছে, ভাগবত পূর্ণিমা আপনারা সকলেই জানেন, সেপ্টেম্বরের 9 তারিখ বোধ হয়। তো তার জন্য বিবিটি থেকে বা মায়াপুর থেকে ভাগবতের দাম 1000 টাকা করে কমিয়ে দিয়েছে। এই দিনের মধ্যে নিলে 7,500।
তো কেউ যদি মনে করে নিয়ে ব্যবসা করবো, সেও করতে পারে। মাল তুলে নিয়ে পরে কাউকে 8,500 টাকায় বেচে দিতে পারে, কারণ এই ডেট পেরিয়ে গেলে আবার 1,000 টাকা বেশি দাম থাকবে। এই যে ভাগবত বলে, ভাগবত মানুষ বোঝে না কেন সহজে। ভাগবত কে কে পড়ছেন বলেন? পড়ছেন তো? আর বাকিদের আছে না নেই? পড়েন না? তাহলে হাত তুলেন নাই? যাই হোক, না থাকলে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। মায়াপুরে আমাদের মহারাজরা এই যে সুযোগ সুবিধা দিচ্ছেন ইনস্টলমেন্টে নেওয়া, যে 5 মাস 6 মাস 7 মাস 1 বছর ধরে তুমি টাকা শোধ করে দাও, সামান্য মাত্র 8,000 8,500 টাকা। এটা এমন কিছু লাখ টাকা নয়। লোকে টিভি কিনছে ইনস্টলমেন্টে, মোবাইল ফোন কিনছে ইনস্টলমেন্টে, আর ভাগবত মনে হচ্ছে স্বয়ং ভগবান। এটা না নেওয়ার কিছু নেই, কারণ ভাগবত নেওয়া মানে ভগবান সঙ্গে থাকে, ভগবান তাকে কৃপা করে। এখন এই ভাগবতকে বুঝতে গেলে মহাপ্রভুর এই শিক্ষাকে গ্রহণ করতে হবে, যে আমরা যদি শুদ্ধাচারে হরিনাম করি এবং নিজেদের মধ্যে কোনো হিংসা না রাখি। হ্যাঁ, 1 বছর এমনি বলছি, 2-4 মাসে দিলে আপনার ভালো, নাহলে আপনারই পরে চাপ হবে। ঠিক আছে, যারা নেবে তারা বলবে, পৌঁছে দেওয়া হবে বা নিয়ে আসবে। তো সেই জন্য তিনি বলছেন, মহাপ্রভুর কাছ থেকে কথা শোনার পর তার মনে হচ্ছে, তার ইচ্ছা প্রভুর সঙ্গে নবদ্বীপে বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাও বারাণসী। তখন নিশ্চয় ইচ্ছা হলো, এত সুন্দর কথা বলছে, আমি মহাপ্রভুর সঙ্গেই থাকবো, আমি অন্য কারোর সঙ্গে থাকবো না, আমি নবদ্বীপেতে মহাপ্রভুর সঙ্গে থাকবো। তখন নবদ্বীপে মহাপ্রভু তাকে থাকতে নিষেধ করে বললেন, তুমি নবদ্বীপে নয়, তুমি বারাণসী গিয়ে থাকো। কারণ মহাপ্রভু জানেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি ভূত ভবিষ্যৎ দেখতে পান। তিনি জানেন আমি যখন বৃন্দাবন যাব, বৃন্দাবন যাওয়ার পথে আমি বারাণসীতে ঢুকবো, ঢুকে তপন মিশ্রের গৃহে যাব, সেখানে গিয়ে তাকে শিক্ষা দেব। তাই যারা বারাণসী গিয়েছিলেন সেখানে দেখবেন তপন মিশ্রের গৃহ আছে, একটু উঁচুতে তপন মিশ্রের গৃহ আছে এখন। তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন, আজ্ঞা পাইয়া মিশ্র কইল কাশিতে গমন। প্রভুর অকর্ত লীলা বুঝিতে না পারি, সসঙ্গ ছাড়াইয়া কেনে পাঠায় কাশি পুরী। সে মাথা চুলকাতে চুলকাতে কাশি চলে গেল, বলে প্রভুর কি ইশারা, বুঝতেই পারলাম না কেন আমাকে কাশিতে পাঠিয়ে দিল, কি জানি। এই মতো বঙ্গের লোক কইলা মহাহিত, নাম দিল ভক্ত কইল পারাইয়া পণ্ডিত। এই মতো বঙ্গে প্রভু করে নানা লীলা, এথা নবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হইলা। এদিকে তিনি বাংলাদেশে গিয়ে তো দমে পড়াচ্ছেন টিউশনি, ভালো ইনকাম। এদিকে ওনার বিরহে, ওনার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, সে তো বিরহে বড় দুঃখী হয়ে গেছে। প্রভুর বিরহে সর্প লক্ষ্মীর দংশিল, বিরহ সর্প বিষে তাকে পরলোক হইল। লোকে বলে মহাপ্রভুর প্রথম স্ত্রী সাপে কামড়ে মারা গেছে, কিন্তু না, তিনি কোনো সাপে কামড়ে মারা যাননি। বিরহজনিত সর্প তাকে দংশন করে, যার ফলে সে দেহত্যাগ করে। তার মানে চিন্তা করেন তিনি ভগবানকে কতটা ভালোবাসতেন, চিন্তা করে দেখেন। আর আমাদের গোপালের প্রতি ভালোবাসাতেই তো সেই দিনে দেখলো কার এইটুকুন, কার চোখ এরম টেনে রয়েছে গোপাল, কার এটা বলছে কি জানি, এমন বড় বড় চোখ কার গোপালের। তাই না, চিন্তা করে দেখেন। কিটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো লক্ষ্মী পূজার কথা হচ্ছে, বিষ্ণুপ্রিয়া নয়, এটা লক্ষ্মী প্রিয়া। তিনি বিরহ সর্বদর্শনে দেহত্যাগ করলেন। অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর জামি, দেশের আইলা প্রভু শচী দুঃখ জানি। এটা সামনে থেকে সরে বসে। চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর অন্তর্ধানের কথা জানতে পেরেছিলেন, কেননা তিনি হচ্ছেন অন্তর্যামী। তাই পুত্রবধূর মৃত্যুতে শোকার্তা জননীকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তখন দেশে ফিরে আসলেন। ঘরে আইলা প্রভু বহু ধনজন, তত্ত্বজ্ঞানে কইলা শচীর দুঃখ বিমোচন। তিনি সঙ্গে বহু টাকা পয়সা নিয়ে আসলেন
এবং তিনি সচিমাতাকে তত্ত্বজ্ঞান দান করলেন এবং তার দুঃখ মোচন করলেন। তিনি বুঝালেন মাকে যে দেখো মা, যে জন্মেছে তার তো মৃত্যু হবে। তিনি গীতার বিভিন্ন শ্লোক পড়লেন। কার মনে আছে? হুম, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। কার শ্লোকটা মনে আছে? কোন অধ্যায় কত নম্বর শ্লোক বলেন? হাত তুলেন, কে জানেন? সর্বনাশ, জানেন? বলেন। হ্যাঁ, কি বলেন আর কি ভাবেন, বলেন, আপনি বলেন। তাহলে ও বলছে না, হ্যাঁ বলছেন কেন? মাঝে এই বড় বিয়ারা রোগ আপনার এগুলো। বলুন, কেউ জানেন না? পালমাতাজি, বাকিরা? হুম, এই তুই বলছিল বল। বল রে। ওরে আমি কবার বলেছি সেটা আমি জানতে চাইছি না। তুই বল দয়া করে, সেটা আমি শুনতে চাইছি। হবে না? তার মানে দেখুন, আপনারা বাড়িতে কিন্তু গীতা ভাগবত ঠিক মতো পড়েন না। হুম, খাতা অবশ্যই মেনটেন করবেন, 4টে খাতা, নাহলে কোনো ভক্তের দীক্ষা হবে না। মহারাজ মেসেজ করে পাঠিয়ে দিয়েছে, এবারও যেগুলো দীক্ষার জন্য যাচ্ছে খাতা না দেখালে কারো দীক্ষা হবে না। অতএব প্রতিটা নাম হতে 4টে করে খাতা রেডি করুন। হ্যাঁ, গীতা ভাগবত তাহলে পড়ছেন না। মাতাজি ক্লাস করে আসলেন, ভুলে গেলেন। দেহস্মিনং যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তরস্থ প্রাপ্তি ধীরস্তত্ত্বম। আর আমি তো করি, কিন্তু উত্তর কজন দেয় বলো? এখন দেখেন, জীবনের গুরুত্ব যদি কেউ না বুঝে, সেই পশু পক্ষীর মতো অবস্থা হবে আমাদের। হুট করে এই জীবনটা একদিন এই কারেন্ট যাওয়ার মতো চলে যাবে। কোনো না কোনো শ্মশানে পুড়বো, চরমা চরমা করে, ফাট ফাট করে পুড়বো। আমাকে পোড়াতে গিয়ে 2-4টা মদ খেলেবে, ব্যাস। চার দোকানে যা গুছি হোক, কুমড়োর তরকারি হোক, হেন হোক তেন হোক, কিছু একটা হবে। 2-3-4 দিন শোক হবে, তারপরে সব ভুলে যাবে। কিন্তু আমার কি গতি হবে? কুত্তার বাচ্চা হবো, বা ভেড়া বাচ্চা হবো, বা শিয়াল বাচ্চা হবো, গরুর বাচ্চা হবো, বাঘের বাচ্চা হবো। একদম তো বড় বাঘ হবো, সিংহের বাচ্চা হবো, বা কেঁচো কৃমি পোকামাকড় হবো। এটা কি হতে ভালো লাগবে? যদি ভালো লাগে, জীবনের গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। আমার দরকার নেই জীবনের গুরুত্ব দেওয়া। এই জীবনে আছি, ফুল মস্তি করে যাই। এখন খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। যদি এরকম চিন্তা ভাবনা থাকে, আমাদের এরকম চিন্তা করে চলা উচিত, কোনো চাপ নাই তাতে। সেটা তো আপনাকে আমি বলে দিলাম, এতক্ষণে বলছি। থাক থাক, আর বলতে হবে না, থাক। দেখুন, মরার পরে আর তখন যদি বলেন যমদূতকে, ও আমি তো হরিনাম করতে, আমাকে নিয়ে চলে এলে কেন? ঠিক আছে, পরে জীবনে করবো। যখন যেটা দরকার সেই টাইমে দিতে হবে। সেই টাইমে যদি আপনি না দেন, কিছু করার নেই। ভাগবতম যদি পড়েন, দেখবেন পঞ্চম স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধে বলছে অজামিল উদ্ধার। সেখানে যমদূতদের নির্দেশ দিচ্ছেন যমরাজ, যে মৃত্যুর সময় যে আমার প্রভুর নাম স্মরণ করবে তার কাছাকাছি তোমরা যাবে না, আর যে না স্মরণ করবে তাকে টানতে টানতে নিয়ে আসবে। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি উত্তর দিতে পারছেন না, আমি বলার পরে আপনি বকর বকর করছেন। তাহলে জিনিসটা দাঁড়ালো কি? এতদিনের ভক্তি জীবন করে আমার জিনিসটা দাঁড়ালো। একটু গুরুত্ব দিয়ে নিজেদের ভেবে দেখুন যে আমাদের নিজেদের পজিশন কোথায়। আমরা দীক্ষা নিচ্ছি, একটা করে লাজ গজিয়েছে পেছনে আমাদের। দীক্ষা নিয়ে একটা করে লাজ গজিয়েছে, দীক্ষিত মানে বিশাল ব্যাপার। বাবা যদি আবার একবার হেঁকে দিই,
দীক্ষিত ভক্তরা লাইনে দাঁড়ায়, বুক ফুলিয়ে চিকিয়ে দাঁড়িয়ে যাবে সব, আমরা দীক্ষিত, একটা করে ল্যাজ আছে পেছনে, বাহ বাহ। কিন্তু ভাঁড়ে ভগবানই কিচ্ছু নাই, লোক দেখানো দীক্ষিত হয়েছে সব। বলুন, দীক্ষার পূর্বে দুবার গীতা সারতে হয়, ভাগবতমের প্রথম পাঠ একবার সারতে হয়, ভক্তি রসামৃত সিন্ধু সারতে হয়, প্রভুপাদের জীবনী, ঈশ্বর পরিষদ, উপদেশামৃত, এই গ্রন্থগুলো সব কমপ্লিট করতে হয় ঠিক করে। এগুলো কেন বলে, কেন কেন কি কারণ? যাতে আমি দীক্ষার পরে ভুলভাল আচরণ না করি, অন্তত আমি যেন ঠিকঠাক ভাবে ভগবানের চরণে পৌঁছে যাই। জেলা প্রচারকের সঙ্গে পীড়িত থাকলে বা সিনিয়র লিডারের সঙ্গে পীড়িত থাকলে হয়তো দীক্ষা হয়ে যায়, কিন্তু করিয়ে লাভটা কি? চিন্তা করে দেখুন কি লাভ? আমরা যদি একটা বিষয়কে ঠিকমতো গুরুত্ব দিয়ে বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে কি করা যাবে বল? সাধারণ জিনিস কি করে মহাপ্রভু তার মাকে শিক্ষা দিচ্ছে, মানে কেউ মরে গেলে তাকে কি বুঝাবেন? ধরুন দেখা গেল কালকে সকালে আপনার ছেলেই মারা গেল, বলা তো যায় না কার মৃত্যু কখন আসে। আপনি নিজের মনকে কি বুঝাবেন? না ভগবানকে দায়ী করবেন? তুমি কি করলে? পাড়ার লোক ভগবানকে দায়ী করবে মাথা খাওয়ার জন্য, আপনি কি করবেন? ভগবানকে দায়ী করবেন? এখন না বলছেন, যদি জীবনে যদি এই সত্যটা আসে তখন সেই নারীর জায়গাটা কি থাকবে? নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে, আর সেইভাবে প্রস্তুত মানে গীতা ভাগবত একদম ঠোঁটে লেগে থাকবে, তবে ভগবান আপনাকে বুদ্ধি দেবে। তাহলে সবার জন্য দেবেন না, সবার জন্য দেবেন না, মায়ার ঝলকানি দিয়ে ছেড়ে দেবে। যাই হোক, যখন বড় স্ত্রী চলে গেল তারপরে দ্বিতীয় বিবাহ হলো। দ্বিতীয় বিবাহ কার সঙ্গে হয়েছিল? বিষ্ণুপ্রিয়া। কে ঘটকালি করেছে? বিয়ের খরচা কে বহন করেছিল? তার একটা বড় মন্দির আছে, নবদ্বীপ মন্ডল পরিক্রম করেছেন, কে কে করেছেন? আপনি একা, দুজন, তিনজন? তুই বলেছিস, খুব ভালো। আপনি করেছেন পরিক্রমা? নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন? খুব ভালো, তাহলে উত্তর দেন। তাহলে আর কি হলো বলেন? মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ যে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে হয়েছিল, এই বিয়ের অ্যারেঞ্জ সমস্ত খরচা দিয়েছিল একজন আছে, তার নাম একটা মন্দির আছে, এবং সেই মন্দির সত্যযুগ থেকে, সত্যযুগে সেই রাজা যখন জানতে পারে যে কলিযুগে এই নবদ্বীপ এই ধামে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন, তিনি তখন থেকেই অনুরোধ করে রেখেছিলেন যাতে আমি কলিযুগে জন্মাই। যাক ছাড়েন, ব্রেনে চাপ হয়ে যাবে। তবে বিষ্ণু প্রিয়া ঠাকুর রানীর পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। তারপর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয়। দেখুন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত এইসব বইতে কিন্তু ডিটেলসে লীলাগুলো পাবেন না। কারণ পকেটে থাকলে হয়তো বই কিনে নিলেন, বার করলেন, এখানে জাস্ট দুটো লাইন দেওয়া থাকবে। কিন্তু এই যে বিবাহ, বিবাহের সময় কি হয়েছিল এটা জানতে গেলে আপনাকে এর ভেতরে অনেক গ্রন্থ আছে, সে গ্রন্থগুলো ঘাঁটতে হবে, তবে আপনি সঠিক জায়গাটা খুঁজে পাবেন, মিলে পাবেন না। তাহলে যদি আমরা সাধারণ প্রাইমারি স্টেজটাকে ঠিক করে না পড়ি, সেকেন্ডারি কি করে যাব ভাবেন? ছেলে অকখতে যদি ফাঁকি মারে, হায়ার এডুকেশন কি করবে? সে তো 9-10 অবধি ফেল করবে, বলবো না, স্কুল থেকে তাড়িয়ে দেবে, আর পড়তে ভালো লাগছে না বাবা, এবার সাইকেলের দোকানে ঢুকি দাও। অনেকবার বলেছি, করোনা কেন, অনেকবারই বলেছি, করোনা পরে তো অনেক করোনা গেল। যেই অংশ কহিতারে করি নমস্কার, যাসনে দিগ্বিজয়ী কইল ধিক্কার। জ্যোৎস্না রবিতি রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রারম্ভে। হেনকালে দিগ্বিজয়ী তাহায় আইয়া গঙ্গার বদন করি প্রভুরে মিলিলা। বসাইলা তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। দিগ্বিজয়ী এক বড় পণ্ডিত, মহাপ্রভু প্রচুর ছাত্র নিয়ে পড়াচ্ছে দেখে তার মনে মনে বড় অহংকার হলো,
এরকম কিছু মানুষ আছে দেখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, 2 কলম 4 কলম গীতা পড়বে, আর যেখানে কোনো সত্যি কোনো ভালো ভক্ত দিয়ে গীতা পাঠ হবে সেখানে গিয়ে এমন আচরণ করবে যেন মনে হয় আমার থেকে বড় আর কেউ নয়, আমি সবচেয়ে যথেষ্ট। মানুষের আচরণ থাকে এই ধরনের। প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবে না, যদি বলে আলোচিত বিষয়ের মধ্যে প্রশ্ন করুন, আত্মানন্দ বাবুকে প্রশ্ন করেছিল টাইটানিক জাহাজটা কোন সমুদ্রে ডুবেছিল। এ বড় মুশকিল, আমি ব্রহ্মচারী মানুষ, টাইটানিক ফাইটানিক কি করে জানবো ভাই কোন জাহাজে ডুবেছিল। তো সেরকম এই পণ্ডিত এসেছে, এসে তারা সহ্য হচ্ছে না, গা জ্বালা ধরছে। অহংকার কত রকম? 4 রকম। কি কি? কুলের অহংকার, বিদ্যার অহংকার একটা আছে। দিগ্বিজয়ী পণ্ডিত, গোটা ভারত বিখ্যাত পণ্ডিত, তাদের বিদ্যার অহংকার আছে। সে এসে দেখছে নবদ্বীপে নিমাই পণ্ডিত ডিগ্রি পেয়েছে, এত লোকজন তার সুনাম করছে, তারপর যা সহ্য হলো না, তার কাছে অবজ্ঞা করে বসলো, অবজ্ঞাস্তরে বসলো। ব্যাকরণ পরাহ নিমাই, পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। তিনি বলছেন যে আমি শুনেছি তুমি নাকি ব্যাকরণ পড়াও, আর তুমি হচ্ছে নিমাই পণ্ডিত। কোন মেরে কথা বলছি, লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে নাকি খুব প্রশংসা করে। ব্যাকরণ মধ্যে জানি পরাহ কলাপ, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। প্রভু কহে ব্যাকরণ পড়াই আমি অভিমান করি, শিষ্যতে না বুঝে আমি বুঝাইতে নারী। মহাপ্রভু বলে হ্যাঁ, ব্যাকরণের অধ্যাপক বলে আমার একটা খ্যাতি রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না। দেখুন, যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি হবেন তিনি নিজের জ্ঞান চতুর্দিকে প্রকাশ করবেন না, তিনি নিজেকে সবসময় বোকা বলে মনে করবেন। তাই তিনি বলছেন আমি বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্ব প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। কোথায় তুমি একটা সিনিয়র ব্যক্তি, বুড়ো লোক, পড়াও কত সুন্দর, আর আমি এই ছোকরা ছোকরা ছেলে নতুন পড়াই। তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি করো যদি গঙ্গার বর্ণ। মহাপ্রভু বলছে তুমি তো খুব সুন্দর বুঝিয়ে বলো, তা আমাদের কাছে গঙ্গা সম্পর্কে কিছু একটু বলো, তোমার মুখ থেকে আমরা শুনতে চাই গঙ্গার মহিমা। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটি 100 শ্লোক গঙ্গার বর্ণিলা। এই শুনে দিগ্বিজয়ী পণ্ডিতের তো গর্বে বুক ভরে গেল। বিশাল বিশাল লেকচার মারতে মারতে কি করলেন, অন্তত 100টা শ্লোক গঙ্গার উপরে বললেন। বুঝলেন? শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমার সম পৃথিবীতে কবি নাহি আর। মহাপ্রভু বলছেন ও দারুণ বলেছেন, তোমার মতো পৃথিবীতে কোনো কবি নাই, তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। তোমার এই শ্লোকের অর্থ আমরা তো বুঝতে পারবোই না, তুমি তো বুঝবে নিশ্চয়ই, এবং দেবী সরস্বতী হয়তো বুঝবেন। অ্যাকচুয়াল নিমাই পণ্ডিত জানতেন যে ওই পণ্ডিতের ওপর যিনি এসছেন, কি নাম, দিগ্বিজয়ী, বুঝেছেন, ওর উপরে সরস্বতীর একটা আলাদা বর ছিল। সরস্বতী, দেবী সরস্বতী ওকে আশীর্বাদ করেছিলেন যে তুমি কোথাও পাণ্ডিত্যা হারবে না, এই জগতে কেউ তোমায় হারাতে পারবে না। এই একটা বর পেয়েছিল মারাত্মক। সেই জন্য বলল 1 শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব শ্লোক তবে পাইবে বড় সুখে। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক ছিল, 100 শ্লোকের 1 শ্লোক প্রভূত করিল। এখন দিগ্বিজয়ী পণ্ডিত কি করেছে, ঝড়ের বেগে শ্লোক পড়েছে, 100টা শ্লোক এখন ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে। কে বুঝবে, কি বুঝবে? এই যে আমরা যখন খুব তাড়াতাড়ি থাকে মঙ্গলাচরণ করি দুমদম দুমদম করে, তারা নতুন ভক্ত হাঁ করে ক্যাবলার মতো মুখে দিয়ে দাঁড়িয়ে থাকে, কি বলছে কি জানি, কি সব বলছে বিড়বিড় করে, সংস্কৃতে কত বকর 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 বকর, তাই না? যারা বোঝে তারা জানে কি বলছে, বুঝতে পারা গেল। এখন এ তো একদম 100টা শ্লোক ঝরঝর করে বলেছে, বাকিরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। মহাপ্রভু তখন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তখন তাকে কোন শ্লোকের অর্থ তিনি শুনতে চান, মহাপ্রভু শুনতে চাইছেন।
মহাপ্রভু বললো, আপনি তো দারুণ বলেছেন, 100টা শ্লোকের মধ্যে একটা শ্লোকের মানে আমাকে বলুন। তখন বলছে, তুমি কোন শ্লোকটার মানে শুনতে চাও? মানে সে এত ঝড়ে বেগে বলেছে, তার পক্ষে কোন শ্লোকটা আইডেন্টিটি করা সম্ভব নয়, যে 1 নম্বর শ্লোক কি, 2 নম্বর শ্লোক কি, 5 নম্বর শ্লোক। তখন মহাপ্রভু আরম্ভ করেছেন। মহাপ্রভু বলছেন, মহত্তম গঙ্গয়া সততম ইদম আবতি নিরতি যত এসা শ্রী বিষ্ণু চরণ কমল উৎপত্তি সুভোগা দ্বিতীয় শ্রী লক্ষ্মী ইবা সুর নষ্টই অর্চ চরণা ভবানী ভূর্তু য শিরসী বিভবতী অদ্ভুত গুণা। এই গঙ্গা দেবীর মাহাত্ম্য সর্বদা উজ্জ্বলভাবে প্রকাশিত। তিনি সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তিনি শ্রীবিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছেন, এবং তাই লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের মতো দেবতা মানুষ এদের দ্বারা সর্বদা তিনি পূজিতা হন। অদ্ভুত গুণ সমূহের দ্বারা বিভূষিত হয়ে তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করে সমৃদ্ধি করেছেন। মহাপ্রভু বলল, এই শ্লোকের অর্থ করো। প্রভু যদি বইল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভু রেখেছিল। কিন্তু অবাক হয়ে গেছে, যা বাবা, এত স্পিডে বললাম, এর ভেতর থেকে একটা শ্লোক তুললো। তখন তিনি বললেন, দিগ্বিজয়ী পণ্ডিত বলছেন, ঝঞ্ঝাভাত প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তিনি কইছে কণ্ঠে লইল। মহাপ্রভু শুধু শ্লোক বললেন না, একদম মুখস্থ বলে দিলেন। একবার শুনে মুখস্থ হয়ে যায়? এই করে হয়? হয় কি একবার শুনে কোনো শ্লোক মুখস্থ সচরাচর হয়? তখন জিজ্ঞেস করছে দিগ্বিজয়, আমি ঝড়ের বেগে শ্লোক বললাম, আর তুমি তার মধ্যে থেকে একটা শ্লোক বেছে মুখস্থ বলে দিলে। প্রভু কহে, দেবের বরে তুমি কবি বর, ওইছে দেবের বরে কহ আমি শ্রুতিধর। মহাপ্রভু বলছেন, তুমি যেমন দেবতার বরে বা দেবীর বরে কবিবর হয়েছ, দেবী তোমায় আশীর্বাদ করেছে তুমি কবিদের মধ্যে শ্রেষ্ঠ, তেমন ওই দেবী আমাকে আশীর্বাদ করেছে আমি শুনে শুনেও শ্রেষ্ঠ। আমি একবার শুনেই বলে ফেলতে পারি, সঙ্গে সঙ্গে বলেছে। এইসব হলো শ্লোকের অর্থ। কইল, বিপ্র পাইয়া সন্তোষ, প্রভু কহে কহ শ্লোকের কিবা গুণ দোষ। চৈতন্য মহাপ্রভুর কথায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ শ্লোকের অর্থ বিশ্লেষণ করলেন। তখন মহাপ্রভু বললেন, এখন আপনি দয়া করে এই শ্লোকের বিশেষ গুণ এবং দোষ বিশ্লেষণ করুন। এবার একটু একটু করে ঠ্যাং টানছে। বিপ্র কহে, শ্লোকে নাহি দোষেরও আভাস, উপমালঙ্কায় গুণ কিছু অনুপ্রাস। ব্রাহ্মণ উত্তর দিলেন, এই শ্লোকের কোনো দোষ নেই, আর কোনো আভাসও নেই। পক্ষান্তরে তাতে উপমালঙ্কার গুণ এবং অনুপ্রাস রয়েছে। প্রভু কহেন, কহ যদি না করহ রোষ, কহ তোমার এই শ্লোক কিবা আছে দোষ। তুমি যদি রাগটাও না করো বাবু, তাহলে তোমার এই শ্লোকের দোষ কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে আমি দু একটা খুঁজে দিই। মহাপ্রভু বলছেন, প্রতিবার কাব্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে জানি গুণ দোষে। আপনার কবিতা যে কবিত্ব প্রতিভায় পূর্ণ, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং তা অবশ্যই পরামর্শ ভগবানের সন্তুষ্টি বিধান করছে। কিন্তু ভালো মতো বিচার করলে তাতে দোষ গুণ উভয় দেখা যায়। তাতে ভালো করিস করহ বিচার, কবি কহে যে কহিল সেই বেদসার। মহাপ্রভু তারপর বললেন, তাই ভালো করে শ্লোকটি বিচার করুন। কবি উত্তর দিলেন, হ্যাঁ, যে তুমি এই শ্লোকটি আবৃত্তি করলে সেটা সম্পূর্ণ অভ্রান্ত। ব্যাকরণিয়া তুমি নাহি পর অলঙ্কার, তুমি কি জানিবে এই কবিত্বের সার? তুমি তো ব্যাকরণের লোক, তুমি তো হোমিওপ্যাথি ডাক্তার, তুমি অ্যালোপ্যাথি লাইন কি জানো? হে বলবেন সেরকম বলছি, তুমি ব্যাকরণের লোক, তুমি কবির বিষয় কি জানো? প্রভু কহেন, অতএব পুছিয়ে তোমারে বিচারিয়া গুণদোষ বুঝাও আমারে। নাহি পরি অলঙ্কার করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোক দেখি বহু দোষ গুণ। বললো, না না, আমি আপনার মতো কবিত্ব পড়িনি, অলঙ্কার শাস্ত্র পড়িনি, তবে আপনার এই শ্লোক উচ্চারণ করা দেখে শুনে শুনে আমি বেশ কিছু দোষ গুণ পেয়েছি। এবার এর রাগ হচ্ছে, আমার মতো এত বড় পণ্ডিতের শ্লোকের ইয়ের মধ্যে ভুল ধরবে? কবি কহে, কহ দেখি কোন গুণ দোষ। প্রভু কহেন, শুনো না করিহ রোষ। পঞ্চদোষ এই শ্লোকে, পঞ্চ অলঙ্কার ক্রমে আমি কহি শুনো করহ বিচার। রেগে যেও না, আমি তোমার এই শ্লোকে পাঁচটা দোষ, পাঁচটা অলঙ্কার বার করে দিচ্ছি, দেখো। বলে বলতে আরম্ভ করলেন, অবিমৃষ্ট বিধাংশ এই দুই ঠাই চিহ্ন, বিরুদ্ধমতি ভগ্নক্রম পুনরুক্ত এই দোষটিন,
গঙ্গার মাহাত্ম্য শ্লোক মূল বিধেয় ইদং শব্দে অনুবাদ পাছে অবিধেয়, বিধেয় আগে কহি পাছে করিলে অনুবাদ, এই লাগি শ্লোকের অর্থ করিয়াছেন বাদ। তিনি বলছেন দ্বিতীয় কি দোষ না, দ্বিতীয় শ্রীলক্ষ্মী ইহা দ্বিতীয়ত্ব বিধেয় সমাসে গৌণ হইল শব্দার্থে গেল ক্ষয়। দ্বিতীয় শ্রীলক্ষ্মী দ্বিতীয়ত বিধেয় এই ধরনের কথা তিনি বললেন এবং সমস্ত কিছু ভুল দেশে তিনি বললেন যে ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। অর্থাৎ এই শ্লোকের মধ্যে ভবানী বলে একটা কথা আছে, বুঝেছেন? ভবানী শব্দটির অর্থ হচ্ছে মহাদেবের পত্নী, শিবের বউ। শিবকে ভব বলে আর শিবের বউকে বলে ভবানী। তাহলে এখানে আপনি ভবানী বলেছেন শিবের বউ, কিন্তু আপনি যখন তার পতির উল্লেখ করলেন তাহলে মনে হলো তার একজন নয় দুজন পতি আছে। শিবপত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধম মতিকৃত শব্দে শাস্ত্রে শুদ্ধ। ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহ দান শব্দ শুনিতেই হয় দ্বিতীয় ভর্তার জ্ঞান। কেউ বলেন দ্বিতীয় পত্নী এরকম ব্যাপার, তখন তিনি বললেন এটা শিবের চরণ অপরাধ হয়েছে। এই কথা শোনার পর যখন তিনি পরপর শুনলেন যে তাকে এইভাবে অপমানজনক আচরণ উনি করতে চাইছেন না, কিন্তু নিজের মনে মনে একটা অপমান নিচ্ছেন, তখন তিনি বিভিন্ন কথা বলতে 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 কি করলেন না, খুব তর্কাতর্কি করলেন ওই পণ্ডিতের সাথে। বলো না তুমি যেটা বলছো এটা সম্পূর্ণ ভুল, ইত্যাদি ইত্যাদি বলে নিমাইকে কিছুতেই মানতে চাইলেন না। রেগে মেগে সেই স্থান উঠে একদম স্থান ত্যাগ করলেন। রাগ কার হয়? যে ভুল তার রাগ বেশি হয়। বলেন কথা আছে চোরের মায়ের কি গলা? বড় গলা। সে রেগে রয়েছে। দিগ্বিজয়ী পণ্ডিত চলে গেছে, গিয়ে রাত্রিরে ঘুমাচ্ছে। এইদিকে রাত্রিরে দেবী সরস্বতী তাকে স্বপ্ন দিয়েছে, উঠো, তোমার লজ্জা করে না? তুমি কার সঙ্গে তর্কযুদ্ধ লাগতে গেছিলে? উনি আমারও প্রভু, উনি যেটা বলেন সেটাই ঠিক, উনি যেটা বলেন সেটাই নিয়ম, সেটাই আইন। ভগবান যা বলেন কি সেটাই তো গীতা, তাহলে সেটাই তো আইন, সেটাই সবকিছু সঠিক। আর তুমি তার সঙ্গে তর্কযুদ্ধ করতে গেছিলে? না, বুঝতে পারেনি তো। অহংকার, মানুষের যখন অহংকার আছে কি হয়? মানুষের যখন অহংকার আছে কি হয়? বলে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পরিয়া অসত্তরে সত্য করি মানে। খুব যখন মানুষের অহংকার আসে তখন সে ধরাকে সরা জ্ঞান করে। ধরা মানে পৃথিবী, সরা মানে এইটুকু একটা মাটি ভরা। ওই জন্যই জীবনে যদি অহংকার আসে ভগবান অহংকার ভঙ্গ করে দেয়, আর জীবনে অহংকার রাখা উচিত নয়। পণ্ডিতের অহংকার হয়েছে, সরস্বতী এরম করে বলেছে উনি আমারও প্রভু, আমারও স্বামী, আমি নিজে স্বয়ং ওনার জিহ্বায় নৃত্য করে ওই কথাগুলো বার করেছি, অতএব তুমি তার কাছে অবশ্যই ক্ষমা স্বীকার করো। ব্যাস। দিগ্বিজয়ী পণ্ডিতের কথা শুনে বড় ঘাবড়ে গেছে। পরের দিনে সকালে ঘুম থেকে উঠেই তিনি মহাপ্রভুর বাড়িতে হাজির। আর মহাপ্রভু তো জানে আমি কি ডোজ দিয়েছি, সে তো ভগবান, সে তো জানে। হাসছে মুচকে মুচকে, কি হলো প্রভু এত সকাল? না, জোরাত করে, প্রভু আমার যা হয়েছে ভুল হয়েছে আপনার চরণে, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন, এবং আপনি যেটা বলছেন এটাই ঠিক, আমি ব্যাকরণের এমন কিছু পণ্ডিত নই, যতই ভারতবর্ষের লোক আমাকে পণ্ডিত বলুক, অ্যাকচুয়ালি যদি কেউ পণ্ডিত থাকে জগতে সে হচ্ছে তুমি। এই বলে দিগ্বিজয়ী পণ্ডিত তার কাছে হার স্বীকার করলেন এবং পরবর্তীকালে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষাও নিলেন। বুঝতে পেরেছেন? জয় গৌর প্রেমানন্দে। তো এইভাবে তিনি তার লীলা সম্বরণ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।